পবিত্র পরিত্রাতার গির্জা বানিয়ারচর। ইতিহাস, ত্যাগ ও বিশ্বাসের পথ চলা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচরে অবস্থিত পবিত্র পরিত্রাতার গির্জা শুধু একটি উপাসনালয় নয়, এটি আমাদের এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের সংগ্রাম, আত্মত্যাগ ও দীর্ঘ পথ চলার জীবন্ত সাক্ষী। 1880 সালে বিশপ তাবেজ্জা এই অঞ্চলে আগমনের মধ্য দিয়ে এখানে ক্যাথলিক মিশনের কাজ শুরু হয়। তখন যোগাযোগ ব্যবস্থা ছিল অনেক কঠিন, চারপাশে ছিল নানা ধরনের প্রতিকূলতা, কিন্তু সেই সময় থেকেই মিশনারিরা ধর্মীয় কাজের পাশাপাশি শিক্ষা, মানব সেবা ও সামাজিক উন্নয়নের কাজ করে যেতে থাকেন। এরপরে 1923 সালে ক্যাথলিক পুরোহিতদের উদ্যোগে বানিয়ারচরে একটি ছোট উপাসনালয় গড়ে তোলা হয়। ছোট্ট সেই উপাসনালয়ই ছিল এখানকার ক্যাথলিক বিশ্বাসীদের প্রথম প্রার্থনার ঘর। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বাসীর সংখ্যা বাড়তে থাকে, গির্জার কার্যক্রমও ছড়িয়ে পড়ে। 1938 সালে 15 মে উপাসনালয় পবিত্র পরিত্রাতার গির্জা নামে অস্থায়ী ধর্মপল্লীর স্বীকৃতি লাভ করে। এর মধ্য দিয়েই বানিয়ারচর ধর্মপল্লী আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1961 সালের 30 এপ্রিল এর আগের যে গির্জাঘর ছিল সেই ভবনের ভিত্তি স্থাপিত করা হয়। দীর্ঘদিন ধরে এই গির্জায় হাজারো মানুষের প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান এবং আত্মিক জীবনের কেন্দ্র হয়ে ওঠে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও বানিয়ারচর ধর্মপল্লী মানবতার পাশে দাঁড়িয়েছে। সে সময়ে ফাদার মারিনো রিগান শরণার্থী ও অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুদ্ধের কঠিন সময়ে তিনি এবং অন্যান্য ধর্মযাজক মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। তাদের এই অবদান আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। তবে আমাদের গির্জার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিনটি আসে 2001 সালের 3 জুন। সেদিন ছিল রবিবার। সকালের পবিত্র প্রার্থনায় অংশ নিতে অসংখ্য মানুষ গির্জায় এসেছিলেন। হঠাৎ এক বোমা হামলায় পুরো এলাকা কেঁপে ওঠে। সেই নির্মম হামলায় 10 জন প্রাণ হারান এবং আহত হন অনেক মানুষ। মুহূর্তের মধ্যে প্রার্থনার পবিত্র পরিবেশ শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে। এই ঘটনা শুধু বানিয়ারচর নয়, পুরো দেশকে নাড়া দিয়েছিল। যারা সেদিন প্রাণ হারিয়েছিল তাদের স্মৃতি আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। প্রতি বছর আমরা তাদের স্মরণ করি, তাদের জন্য প্রার্থনা করি এবং শ্রদ্ধা জানাই। বোমা হামলার পর ক্ষতিগ্রস্ত গির্জাটি মেরামত করা হয়। এরপর অনেক বছর সেই গির্জাতেই ধর্মীয় কার্যক্রম চলতে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই ধর্মপল্লীর সদস্য সংখ্যা বাড়তে থাকে। বড় বড় ধর্মীয় অনুষ্ঠান, উৎসবের সময় পুরনো গির্জায় সবার বসার জায়গা হতো না। তাই 2016 সালে নতুন ও আরও বড় একটি গির্জা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়,